সরকার গঠনের এক মাসের মধ্যেই নির্বাচনী অঙ্গীকার পূরণে দরিদ্র নারীদের মাঝে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার উদ্যোগ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রামে এই পাইলট প্রকল্পের কার্যক্রম শুরু হয় পতেঙ্গা ৪১ নম্বর ওয়ার্ড থেকে। ফ্যামিলি কার্ড তুলে দিতে চট্টগ্রাম বিমানবন্দর স্কুল মাঠে আয়োজন করা হয় অনাড়ম্বর অনুষ্ঠানের। এতে অর্থমন্ত্রীর হাত থেকে এই কার্ডের রেপ্লিকা গ্রহণ করেন বেশ কজন নারী। এ সময় অর্থমন্ত্রী বলেন, নির্বাচনের আগে অনেকেই বিএনপির এই ফ্যামিলি কার্ড দেয়া নিয়ে সংশয় জানিয়েছিলেন, কিন্তু রাজনৈতিক সদিচ্ছা ছিল বলেই তারেক রহমানের সরকার এক মাসের মধ্যে এত বড় একটা প্রকল্প বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছে। তারেক রহমান সাহেবের যে কল্যাণকর রাষ্ট্রের চিন্তা, এটা কিন্তু প্রথম পদক্ষেপ। যে কল্যাণকর রাষ্ট্র, একটি রাষ্ট্রের সুফল শুধু কিছু উপরের মানুষ পাবে আর বাকি লোকগুলো বঞ্চিত হবে, এই ধরনের অর্থনীতি বাংলাদেশে আমরা চলতে দেব না ইনশাআল্লাহ। আমাদের সেই সীমিত সক্ষমতা থাকা সত্ত্বেও আমাদের বাজেটের একটি বড় অংশ এই প্রকল্পের জন্য দেওয়া হয়েছে। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী মীর হেলাল ও সিটি মেয়র ডাক্তার শাহাদাত সহ স্থানীয় সংসদ সদস্য, সরকারি বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপি সহ বিভিন্ন দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড শুধু কটা টাকা নয়, এটি নারীদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়নের এক অনন্য প্রয়াস। বাংলাদেশের ফরমাল ইকোনমি বলেন বা ইনফরমাল ইকোনমি বলেন, এখানে যেন অন্তর্ভুক্ত করা যায়, ওনাদেরকে যেন অর্থনৈতিক স্বাধীনতা দেওয়া যায়, ওনাদেরকে যেন আমাদের অর্থনীতির অংশ হিসেবে এখানে সংযুক্ত করা যায়, ওনাদের আত্মমর্যাদা বৃদ্ধি সহ ওনাদের সামাজিক সম্মান যেন বৃদ্ধি করা যায়, সেই প্রচেষ্টার একটি প্রথম উদ্যোগ হচ্ছে এই ফ্যামিলি কার্ড। অনেকে বিশ্বাস করতে পারেনি, অনেকে উপহাস করেছে, আমরা দেখেছি অনেকে উপহাস করেছে, কে পারবে কিনা। কিন্তু তারেক রহমান সাহেব যেটা বলেন সেটা করে দেখান এবং উনি দেখিয়েছেন। এটাই হচ্ছে নতুন বাংলাদেশ। অনুষ্ঠানে ৫ নারীকে রেপ্লিকা তুলে দেওয়া হলেও ৫,৫৭৫ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছে সমাজসেবা কার্যালয়। সকালেই তাদের মোবাইলে ২৫০০ টাকা করে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান তারা। এদিকে ঈদের আগেই ফ্যামিলি কার্ডে টাকা পেয়ে দারুণ উচ্ছ্বসিত চট্টগ্রামের নারীরা। এই জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা জানান তারা। স্বামী জামাই অসুস্থ, টমটম তো এখন চলে না, পুলিশে ধরে, তো কিভাবে চলবে? তো এটা দিয়ে সংসার চলবে। মেসেজ আসছে আমাদের মোবাইলে, যে 9টার দিকে আমরা মেসেজ পাইছি, তার মাধ্যমে যেখানে টাকা দেখতেছি। এটা সংসার খরচে লাগাবো, ছেলে মেয়ে লেখাপড়া করাবো। ফ্যামিলি কার্ডটা পাওয়ার তো কোনো স্বপ্ন ছিল না, এটা বাস্তব হয়ে গেল। পাইলট প্রকল্প শেষে পর্যায়ক্রমে দেশের সব পরিবার প্রধান নারীর হাতেই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে সমাজসেবা কার্যালয়। মূল ভিত্তি। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম।